সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। এখন ওয়েদারটা একটু ঠান্ডা, ওই গরমটা নেই, তবে হ্যাঁ গরম তো থাকবেই গরমের সময়, কিন্তু যে গরমটা থাকার কথা ছিল বা যে গরমটা ছিল সেই সময় কিছুদিন ধরে আমরা ভোগ করলাম সবাই মিলে, সেই গরমটা এখন আর নেই। বেশ আরাম লাগছে, এই ওয়েদারটা বেশ ভালো লাগছে। শুধু ফ্যান চালিয়ে সমস্ত কিছু কাজ করা যাচ্ছে, কাজ করে একটু আরাম পাওয়া যাচ্ছে, যে একটুখানি রেস্ট নিয়ে নিয়ে কাজ করলেই বেশ আরাম পাওয়া যাচ্ছে। আগের মতো অত কষ্ট হচ্ছে না। তবে হ্যাঁ, আবার যদি ওই গরমটা পড়ে তাহলে আবার সেই কষ্টই হবে প্রত্যেকেরই, যে মানে শুধু ঠান্ডা খেয়ে আর হালকা পাতলা খেয়ে দিন কাটাতে হচ্ছিল, সেটার থেকে একটু রেহাই পাওয়া গিয়েছে আর কি। তো দেখতে থাকো। আমি সকালবেলায় টগরি তো রান্না করে দিয়ে চলে গেছিলো, আর তারপরে আমি এই মাছ টাছগুলো নিয়ে এসেছে, সেগুলো ধুয়ে দিল, আমার বরই ধুয়ে দিল মাছগুলো। ও বাড়িতে থাকলে মাছ ওই ধুয়ে দিল। তারপরে এই দেখো আমি মাছগুলো তুলে ফ্রিজে রেখে দিলাম। আর তারপরে যে সবজি নিয়ে এসছে বাজার থেকে, বাজার করে নিয়ে আসলো, সেই সবজিগুলো আবার তুলে নিচ্ছি। কি সবজি নিয়ে এসে তোমাদের দেখিয়ে দিলাম। পটল, উচ্ছে, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, টমেটো, এগুলো নিয়ে এসছে। এগুলোতে দুদিন হয়ে যাবে, কারণ ও থাকছে না, ভোট নিতে চলে যাচ্ছে। এখন দুদিন পরে আসবে, সেই কারণে সমস্ত বাজার যা টুকটাক লাগবে যেগুলো, সেগুলো করে দিয়ে গেল। আপাতত হয়ে যাবে দুদিন। তারপরে এগুলো করে নিয়ে আমি অন্যান্য যা কাজ থাকবে সেগুলো করে তারপর স্নান সেরে তারপরে তোমাদের সামনে কখন আসতে পারবো, মানে সামনাসামনি কখন কথা বলতে পারবো সেটা বলতে পারছি না। দেখতে থাকো কখন পারি আসতে। তো এই যে মানে কাজগুলো করছি, সেই কাজগুলো মানে বেশ কষ্ট হচ্ছিল কিছুদিন আগেও। আজকে আমাদের কি রান্না হলো তোমাদের শেয়ার করি। এই যে কাতলা মাছ কাটা, এই মাছের ঝোল হলো আজকে, অনেকদিন পর ঝোল হলো। আর এখানে হলো মিষ্টি কুমড়ো, আলু, বেগুন, পটল দিয়ে একটা সবজি। আচ্ছা, আর এখানে হলো মুসুরির ডাল, এই দেখো এই মুসুরির ডাল। আর এটা হচ্ছে আলু ভাজা। বললাম না আমাদের আলু ভাজাটা হবেই, সেই আলু ভাজা দেখিয়ে দিলাম কি রান্না হলো। এখন এই সমস্ত কাজগুলো করব। বিছানা আগে গোছানো হয়ে গিয়েছিল, সমস্ত কিছু ভাঁজ বালিশ গোছানো, বিছানা গোছানো, যেগুলো দরকার, বিছানা চাদর টাদর টান, এগুলো আগে হয়ে গিয়েছিল। আর এখন আছে এই মানে জামা কাপড়গুলো, এই জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে আবার অন্য কাজগুলো করব। বারবার যাচ্ছি আসছি, মানে ওটাকে সেট করতেই পারছি না, আমার এরকম হয়। তা ওইটা দেখিয়ে দিলাম, যে বলছিলাম না যে ক্যামেরার পেছনে আমরা কি করি, ক্যামেরার পেছনে এইগুলো করি, বারবার ক্যামেরাটাকে এদিক ওদিক সেট করি, মানে এইগুলো করি আর কি। তারপরে তোমাদের সামনে আসি। তা সেটাই দেখিয়ে দিলাম, যে বারবার এটা করছি, আবার সরে যাচ্ছি, আবার সেট করছি, আবার সরে যাচ্ছি, মানে কতটা দেখা যাচ্ছে সেটা দেখে নিচ্ছি। এইবার জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে বাইরে চলে যাব, বাইরে গিয়ে বাইরের কাজগুলো করব। যেগুলো বলছে এই যে কাজগুলো পরপর স্টেপ বাই স্টেপ আমরা গুছিয়ে করি, তা এই কাজগুলো হয়তো আমরা আগেও করেছি, কিন্তু এইভাবে যে এটাকে গুছিয়ে পরপর দেখানো যায় বা দেখতে ভালো লাগে, এটা নিজেও জানতাম না। নিজের কাজটা করার পরে যখন নিজে এইভাবে এডিট করার সময় দেখি, বা পুরোটা এডিট হয়ে যাওয়ার পরে একবার দেখে নিই যে ঠিকঠাক হলো কি না, তখন নিজেও ভাবি যে বাহ, আমি কাজগুলো এত সুন্দরভাবে গুছিয়ে পরপর করলাম, এত ভালো লাগছে দেখতে, এরকম মনে হয়। সবার দেখতে ভালো লাগবে তো, এরকম মনে হয়। কিন্তু সত্যি দেখো, গুছিয়েই আমরা সবাই এরমভাবে গুছিয়েই কাজ করি, আর নিজেদের কাজ নিজেদের পরে দেখতে খুব ভালো লাগে। আর যে কোনো জিনিসই দেখবে নিজেদের যে সেই জিনিস, মানে নিজেরা যেটা করি সেটা পরে আবার ঘুরিয়ে দেখতে খুব ভালো লাগে। এটা সবার ক্ষেত্রেই, আমার ধারণা সবার ক্ষেত্রেই হয়। আমার তো হয়ই, আমার তো ভীষণ হয়। আমি নিজে যেটা করি সেটা পরে দেখতে খুব ভালো লাগে। তবে নিজের রান্না খেতে নিজের খুব একটা ভালো লাগে না, অন্য কেউ রান্না করে দিলে আমার আবার সেটা বেশি ভালো লাগে। কেন জানি না, আমার রান্না আবার বাড়ির সবাই খেয়ে বলে ভালো,
কিন্তু আমার আবার নিজের রান্নাটা নিজের খেতে ভালো লাগে না। আমার আবার মনে হয় যে বেশ অন্য কেউ রান্না করে দেবে, সেটাই মনে হয় বেশি স্বাদ লাগে। জানি না, নিজেরটা বোধহয় একঘেয়ে হয়ে যায় নাকি কেন সেটা আমি জানি না। তোমাদের আর কারোর হয় কি না জানি না, তবে আমার ক্ষেত্রে এটা খুব হয়। তাই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, ভাঁজ করছি, করে নিয়ে তারপরে আর একটা কথা যে আমার দেখছি সাবস্ক্রাইবার কি হচ্ছে, বেশ কিছুদিন ধরে এটা হচ্ছে, জানি না সবার ক্ষেত্রে হচ্ছে কি না। মানে সাবস্ক্রাইবার বাড়ছে, বেশ বেড়ে যাচ্ছে, হয়তো 2, 3, 4 বাড়ছে, আবার কিছুক্ষণ পরে দেখছি যে সেই মানে বেড়ে যাওয়াটা আবার কমে যাচ্ছে। যে 3-4 বাড়লো তো আবার সেই 2-3 কমে যাচ্ছে। কমে যাওয়ার 2 দিন 3 দিন পরে দেখছি আবার 2-3 বাড়ছে। আমি বুঝতে পারছি না এটা কি ব্যাপার হচ্ছে। তা আমি এর আগে একটা ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, মানে ওই যে চ্যানেলগুলোতে সমস্ত বলে সিস্টেমগুলো বলে, সেখানে শুনেছিলাম যে এরকম যে আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে যাব, বা আমি তোমার বন্ধু হলাম, এরকম যারা বললে নাকি ইউটিউব থেকেই সাবস্ক্রাইবার মানে কমিয়ে দেয় আর কি। যে বলে তারটা কমায় কিনা জানি না, যার মোবাইলে আসে তার সাবস্ক্রাইবার কমে যায়, এটা আমি শুনেছিলাম। তা আমার ক্ষেত্রে দেখছি যে এরকম হচ্ছে। তা আমি বুঝতে পারছি না যে আমাকে এরকম বলছে বলেই, বা কেউ এরকমভাবে অনেকেই বলছে যে আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে যাব, এরকম বলছে বলেই হয়তো ইউটিউব থেকেই তুলে নিচ্ছে। আমি এটা ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো বা বুঝতে করো, আমাকে একটুখানি বুঝিয়ে দিও। কারণ এতদিন ধরে প্রথম দিকে তো বহু এসেছে, বারবার এসেছে যে আমার পরিবারে এসো, আমি তোমার পরিবারে যাব, এরকম তো খুব এসেছে। আমার সাবস্ক্রাইবার বেশি নয়, খুব কম সাবস্ক্রাইবার, ভীষণই অল্প সাবস্ক্রাইবার, কারণ আমার সাবস্ক্রাইবার বাড়েও না। হয়তো কারোর ভালো লাগে না তাই সাবস্ক্রাইব করে না, আবার যাদের ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে। তা এটা ঠিক। তবে এমন চ্যানেল থেকে আমাকে বলেছে, তারা এখন হয়তো নিজেরা বুঝতে পারছে যে পরিস্থিতিটা, সেই জন্য তারাও হয়তো এখন বলছে যে এই শর্ততে যাব না, এরকম বলছে। কিন্তু তারাই আবার প্রথম দিকে বলেছে, তারা মানে আমাকেও বলেছে, এমন চ্যানেল থেকে বলেছে, তারা হয়তো এখন বুঝতে পারছে সেই জন্য হয়তো এটা বলছে। কিন্তু তারাই আবার আমাকেও বলেছে, তখন আমারও ওরকম চলে যেত, আমি ঠিক বুঝতে পারতাম না। তারপরে ওরকম আবার অনেক চ্যানেল দেখলাম, বললাম তো যে চ্যানেল সব সিস্টেমগুলো বলে, সেই চ্যানেলে দেখলাম যে কি ব্যাপারটা এরকম কেন হচ্ছে, বা তারাই তুলে নিচ্ছে কিনা, যারা সাবস্ক্রাইব করছে তারাই তুলে নিচ্ছে কিনা। তখন আবার ভাবতাম যে তাদের কি লাভ, একবার সাবস্ক্রাইব করবে, করে আবার তুলে নেবে, তাতে কি লাভ। তবে এটা বুঝতে পারছি, ওইভাবে বলে সাবস্ক্রাইব করালে মানে তাতে ভিউজ বাড়লেও ওয়াচ টাইম বাড়ে না। ভিউজ হয়তো বাড়ে কারণ তারা আসে দেখে, মানে পুরোপুরি দেখে না, খুব কম মানুষ আছে পুরো দেখে, কিন্তু সবাই পুরো দেখে না, তাতে ভিউজ বাড়লেও ওয়াচ টাইম বাড়ে না। এটা যা আমি বুঝতে পারলাম। আর যদি নিজের থেকে কেউ সাবস্ক্রাইব করে, তখন দেখছি যারা নিজের থেকে সাবস্ক্রাইব করছে, যারা বলছে না যে আমার পরিবারে এসো, অথচ এমনি সাবস্ক্রাইব করে দিচ্ছে, তারা মনে হয় দেখে ভালোবেসেই সাবস্ক্রাইব করছে, এটা আমার ধারণা। তাই আমি চাই আমার যা হয়, আমার যদি অল্প সাবস্ক্রাইবারও হয়, যে আস্তে আস্তে বাড়ছে, আস্তে আস্তে বাড়ুক। কারণ আমার তো একদম সাবস্ক্রাইবার নেই, খুবই কম, মানে হয়তো 7 দিন 8 দিন পর একটা করে বাড়ে, একটা করে সাবস্ক্রাইবার হয় 7 দিন 8 দিন পরে। তাতে আমার প্রথম খুব কষ্ট হতো, সবার বাড়ছে, আমার বাড়ছে না। আবার দেখা গেল 7 দিন 8 দিন পরে হয়তো 2-3 বাড়লো, আবার দেখা গেল পরের দিনই দেখছি আমি 2-3 কমে গেল। মানে তখন এত কষ্ট হয়, এত খারাপ লাগে, আমি কিছুতেই বুঝতে পারি না যে কেন এটা হয়। তা আমি এখন ওই যারা বলে এসো আমার পরিবারে এসো, আমি যাব, এই রকম বলে যারা, আমি তাদের ভিডিওগুলো দেখি, কিন্তু বুঝতে পারি না যে কি করা উচিত বা কি করব। তাদেরকে কোনো কমেন্ট করিও না, ভয় লাগে যে আবার হয়তো ইউটিউব থেকে আমার সাবস্ক্রাইবার কমিয়ে দেবে, এই ভয়টা আমি পাই খুব। কারণ একেই তো মা মনসা, তারপর যদি ধূপের ধুনো পড়ে তাহলে কি হবে। মানে একেই তো সাবস্ক্রাইবার নেই, এবার যদি তার মধ্যে থেকেও 1-2 করে চলে যায় তাহলে কি হবে, এই টেনশানে, এই ভয়ে আমি মরি। আর সবার যারই দেখছি ভিডিও, তাদের সবারই দেখছি 1000 পার হয়ে গেছে, বেশিরভাগই সব 1000 পার হয়ে গেছে সাবস্ক্রাইবার। আমার সেখানে 100-150 সাবস্ক্রাইবার। তো সেখানে আমার যদি সেই 150 সাবস্ক্রাইবারের মধ্যে যদি 2-3 করে প্রতিদিনই তুলে নেয় বা কেটে যায়, এখন বলছি তো, আমি তো এটা বুঝতে পারছি না যে ইউটিউব থেকেই এটা করছে নাকি যারা সাবস্ক্রাইব করেছে তারা তুলে নিচ্ছে, এটা ঠিক বুঝতে পারছি না। তবে যারা প্রথম দিকে বলেছে আমাকে, তারা খুব পরিচিত মুখ,
এবার তারা তুলে নিচ্ছে কিনা জানি না, তাদের তুলে নিয়ে তো কোনো লাভ নেই, কিন্তু এরকম যারা করছো তারা প্লিজ করো না, কারণ একটা সাবস্ক্রাইবার তুলে নিলে যে কি কষ্ট হয় সেটা যাদের তুলে নেয় তারা জানে। তবে ভিউজ খুব মানে প্রচুর ভিউজ আমার হয় না, এটাও ঠিক, আমার প্রচুর ভিউজ হয় না। সবে নতুন না, 6 মাস হয়ে গেল, 6 মাস হলো, তবুও যে হারে সবার অনেকের দেখছি 6 মাসের মধ্যেই সব হয়ে যাচ্ছে, মনিটাইজেশন হয়ে যাচ্ছে, হচ্ছে আমার সেটা হচ্ছে না, হয়তো বা আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে না। তবে সে আজকে ভালো না লাগলেও আমি আশাবাদী যে আমার ভবিষ্যতে হয়তো তাদের দেখতে ভালো লাগবে, কারণ আমি চেষ্টা করে যাব, সে ভালো লাগুক বা না লাগুক আমি হাল ছাড়বো না, আমি চেষ্টা করে যাব, যতদিনে মানে পারি ততদিনে হবে। আবার যদি না হয় না হবে, আমার সময়টা তো কাটবে, তোমাদের মতো যে কটা বন্ধু পেয়েছি সে কটা বন্ধুকে নিয়েই এগিয়ে যাব, যে বন্ধুগুলো আমার পাশে আছো তাদেরকে নিয়েই আমি এগিয়ে যাব, তাদেরকে নিয়েই থাকবো। আর যারা আমার ভিডিও দেখছো তারা দেখো, তাদেরকে নিয়ে এগিয়ে যাব। অনেকে ভিডিও দেখছো তারা হয়তো সাবস্ক্রাইব করোনি বা তাদের কোনো চ্যানেলও নেই, এরকম বন্ধুও আছো যে কোনো চ্যানেল নেই, তোমরা নিঃস্বার্থভাবে নিজের নেট খরচ করে আমার ভিডিও দেখছো, এমন বন্ধুও আছো। সেই সমস্ত বন্ধুগুলোকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, তারা এইভাবেই আমার ভিডিও দেখো। যারা দেখো তারা যেন পুরোটা করে দেখো। যদি বারবার আমি বলছি যে যদি তোমাদের দেখার সময় না থাকে তোমরা তাহলে চালিয়ে রেখে দিও, যাতে ওয়াচ টাইমটা বাড়ে তোমাদের কাছে। মানে কিভাবে অনুরোধ করব আমি জানি না, যদি আরও কিছুভাবে অনুরোধ করা যেত আমি করতাম। তবে আমরা যারা ইউটিউব করি তারা খুব পরিশ্রম করে ইউটিউব করি, এটা খুব সত্যি কথা, ভীষণ পরিশ্রম করে ইউটিউব করি। আর যারা তোমরা আগে আমাকে বলেছো যে আমার পরিবারে এসো যাব, তারা যারা করেছো করে ফেলেছো, তাদের আর অসুবিধা নেই, কারণ সেই সাবস্ক্রাইবারগুলো থেকেই গেছে। 24 ঘন্টা কি, আমি 7 দিন পরে গেলে হয়তো মানে আর সাবস্ক্রাইবার তোলে না, এটাই আমি জানি, কিন্তু ওই 24 ঘন্টা পরে গেলেও সাবস্ক্রাইবার তুলে নেয়। কিন্তু সাবস্ক্রাইব করে দিলে কি হবে, তারপর তো দেখার ব্যাপারটা থাকে। যারা ভালোবেসে এসে সাবস্ক্রাইব করছে তারাই একমাত্র দেখে, আর যারা শুধু সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সাবস্ক্রাইব করছে তারা ভিডিও দেখে না, কিন্তু কিছু কিছু বন্ধু আমার আছে, তারা এমনভাবে আত্মার সঙ্গে জড়িয়ে গেছো, এই সমস্ত বন্ধুগুলো আমি মানে কতজনের নাম করব, অনেকে আছো, অনেকে, পূজা, মালা, মানে প্রচুর, রেশমি সমাদ্দার, শর্মিরাজ ব্লগ, মানে প্রচুর আছে, লাইফের খুঁটিনাটি প্রচুর ব্লগ আছে যারা, তারপরে পাপিয়া ব্লগার ডে ওয়ার্ল্ড পাপিয়া, কত বলবো, শিপ্রা ব্লগ, অনেক আছে, অনেক মানে বহু আছে যারা আমার ব্লগ নিয়মিত দেখে, মানে তারপরে কুশল কুহেলি, সবিতা কর, এরকম, তারপরে লাইভ ইনসাইড আউটসাইড লাইভ, কৌশিক লাইভস ইনসাইড আউটসাইড, মানে এরা আর কি, এরকম আরও অনেকে আছে, সবার নাম আমি বলতে পারছি না, সবার নাম আমার মনেও নেই, যখন আমি দেখি তখন মনে পড়ে। পূজা ক্রিয়েশন, মালা, বৌরানীর হেসেল, বর্ণালী ফুড, এরকম প্রচুর, বিশ্বরূপ, এরকম অনেকে আছে, আড়াইজন ভব ঘুরে, মানে বহু চ্যানেল আছে যারা আমার ব্লগগুলো দেখে আর কি, বন্ধু, কিন্তু তারাও ওইভাবেই এসেছে, আমার পরিবারে এসে যাবো, বা বন্ধু, নতুন বন্ধু এরকম বলে এসেছে, কিন্তু তখন আমি জানতাম না যে এই ব্যাপারটা হয়, তখনও এরকম কেটে নিত, সাবস্ক্রাইবার তুলে নিত, আবার বেড়ে যেত, তা এটা তখন আমি জানতাম না, এখন আস্তে আস্তে এটা জানতে পারছি। তবে এখন এটা বলে কেউ আর আসে না, কারণ সবাই হয়তো বুঝে গেছে ব্যাপারটা, যে এরকম করলে হয়তো সাবস্ক্রাইবার চলে যায় বা এইভাবে এগোনো যায় না, এটা সবাই হয়তো আস্তে আস্তে বুঝতে পারছে, প্রথম দিকে তো সবাই বুঝতে পারে না, কিন্তু এইভাবেই অনেকগুলো হয়েছে। আবার অনেকে দেখে ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছে, যে কিছুই বলেনি, বা আমি খুলে দেখেছি তাদের কোনো চ্যানেলও নেই, দেখেছি, তারাও আছে। এরকম যারা সবাই আছো, দেখছো, পুরোপুরি আমার ব্লগ দেখছো, প্রত্যেকেই খুব ভালোবেসে দেখছো, আর প্রত্যেকেই আমার পাশে আছো। তো দেখো, আমি আস্তে আস্তে কাজগুলো সমস্ত করে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর তোমরা যারা এতদিন ধরে এত কষ্ট করে নেট খরচ করে নিঃস্বার্থভাবে আমার ব্লগ দেখে যাচ্ছ, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
তোমরা এইভাবেই দেখো, এইভাবেই পাশে থাকো। আর আমার সকল বন্ধুকে ধন্যবাদ, যাদের নাম করলাম আমি, তাছাড়াও আরও অনেক বন্ধু আছে যাদের নাম আমি করতে পারলাম না বা এই মুহূর্তে আমার মাথায় আসলো না। তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা প্রত্যেকে এইভাবেই আমার ব্লগগুলো দেখতে থাকো আর এইভাবে পাশে থাকো। তারা ফুল ওয়াচ টাইম দাও, যাতে ওয়াচ টাইমটা বাড়ে। দেখো, ভিউজ আর সাবস্ক্রাইবার ঠিক কোনো না কোনো সময় বেড়ে যাবে, কিন্তু ওয়াচ টাইমটা যদি না বাড়ে তাহলে খুব মুশকিল। ওটা বাড়াটাই সবচেয়ে বেশি দরকার। ভিউজ তো বাড়বেই, ভিউজও বাড়বে, সাবস্ক্রাইবারও হয়তো কখনো না বাড়বে। আজকে বাড়ছে না, 6 মাস পর বেড়ে যাবে, টুকটুক টুকটুক করতে করতে বাড়বে। তবে ধীরেই বাড়ুক, অত তাড়াহুড়োর দরকার নেই। কষ্ট হয় যখন দেখি সবার বেড়ে যাচ্ছে, আমার বাড়ছে না, তখন একটু কষ্ট হয়। তাই সবার কাছে অনুরোধ করছি, যারা দেখছো, যারা বলে আমাকে সাবস্ক্রাইব করছো, তারাও যেন আমাকে বলছো যে পরিবারে আসবে, তাদের কাছে অনুরোধ, তারা আমাকে সাবস্ক্রাইব করো। আমি তাদেরকে তো সাবস্ক্রাইব করবই, কিন্তু তোমরাও আমাদের সাবস্ক্রাইব করো আমাকে, কারণ এইভাবেও প্রচুর সাবস্ক্রাইবার বাড়ে না তা বলবো না, এভাবেও প্রচুর সাবস্ক্রাইবার বাড়ে। কিন্তু হ্যাঁ, সময় নিয়ে অপেক্ষা করলে তখন মনে হয় সাবস্ক্রাইবার তুলে নেয় না। কিন্তু তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, এভাবে দেখতে থাকো। আর যারা নিঃস্বার্থভাবে দেখছো, যাদের চ্যানেল নেই অথচ সাবস্ক্রাইব করেছো, ভিডিও দেখছো, তাদেরকে তো ধন্যবাদ দেওয়ার মতন জায়গাও নেই, আর ধন্যবাদ দিয়ে ছোট করার মতন পরিস্থিতিও আমার নেই। অসংখ্য, তবুও বারবার ধন্যবাদ জানালেও কম করা হবে। তা আমাকে অনেক দূর তোমরা এগিয়ে নিয়ে এসেছো, আরও এগিয়ে নিয়ে চলো, আরেকটু এগিয়ে নিয়ে চলো। আমি চাই তোমরা আমাকে আরও এইভাবে এগিয়ে নিয়ে চলো। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কত কাজ করে ফেললাম। আর আমি যে কথাগুলো বললাম, তোমরা একটু ভেবে দেখো কথাগুলো আমি ঠিক বললাম কি না, ঠিক না ভুল কোনটা বললাম সেইটা একটু ভেবে দেখো। আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে এটা ঠিক। হ্যাঁ, তবে এটাও ঠিক যে প্রথম দিকে এইগুলো করেই সাবস্ক্রাইবার বাড়ে, কারণ আমাদের চেনে কজন, আর আমরা এই একই কাজ, কত ইউটিউবার হয়ে গেছে, একই কাজ কতজনেরটা কতজন দেখবে। কিছুদিন একই মানুষের রান্নাঘর, খাবার ঘর, এটা ওটা দেখতে দেখতে যখন একঘেয়ে হয়ে যায়, তখন আর কিছু দেখতে চায় না। তখন কি হয়, ওই নতুন নতুন কিছু দিলে তবেই দেখতে চায়। তাই এই নতুন জিনিসটা আমরা কত পাবো, তখন কি হয়, যে বন্ধু কজন আমরা আছি, এইভাবে এসেছি নিজেদের কাছাকাছি, তাদেরকে চিনি না, জানি না, অথচ এইভাবে সম্পর্ক তৈরি হয়েছে, তারাই আমাদের পাথেয় হয়ে দাঁড়ায়, তারাই আমাদেরকে সাহায্য করে, তারাই আমাদের পাশে দাঁড়ায়, তারাই এগিয়ে আসে। আর তারা আছে বলেই এখনও টিকে আছি। আমি কিন্তু তাদেরকে কখনো ছোট করতে পারবো না, কারণ এই যে সব গোছানো সারা, দেখছো কিচেনটা গুছানো হলো, এই জায়গাটাও গোছানো হয়ে গেছে, আর এখানটা ওটা নামানো আছে, মাছ ধোয়া হলো, পরে ধোয়া হবে। আর এগুলো সমস্ত কিছু গুছিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, সব গুছানো হয়ে গেল। আর এখানে কটা আলু ভাজা কাটা আছে, এটা রাতে ভাজবো, কারণ নিয়ে যাবে, সেই কারণে এটা ওটি কেটে রেখে গেল। এই আর ছোট ঘর তো দেখলে গুছিয়ে ফেললাম, আর এই জায়গাটাও তাই, এখানটাও গুছিয়ে ফেললাম। এখানে ঠাকুরের বাসন কটা আছে, এগুলো ছাদে নিয়ে গিয়ে ধুবো। আর এই দেখো, এই জায়গাটাও গুছিয়ে ফেললাম, ভাবলাম আজকে পারবো না গুছাতে, পরে গুছাবো। এই মোটামুটি এই দিকটায় এই ডালটার ব্যবস্থা করা গেল, এখনো যায়নি। ওই এক বস্তা ব্যবস্থা হয়েছে, আর এক বস্তার ব্যবস্থা হয়নি। আর এই তো টেবিল যেমন গুছানো থাকে তেমন গুছানোই আছে। আর এখানে একটু ছোলার ডাল ভেজানো আছে, আমি কলা দিয়ে খাবো তাই। এই আর ছোট ঘরটাও গুছানো হয়ে গেছে, দেখতেই পেলে। এখন ছোট ঘরে সব আয়রন করছে জামা কাপড়, সেই জন্য আর গেলাম না, সেই পর্যন্ত হলো। তো তোমরা আছো বলেই আমি আছি, তোমরা না থাকলে আমি থাকতে পারতাম না, এটা খুব সত্যি। আর তোমরা দেখছো বলে আমি এগিয়ে যাচ্ছি। সাবস্ক্রাইবার আমার আস্তে আস্তেই বাড়ুক, তাতেই আমি খুশি। কি আর করব, না বাড়লে তো আর অখুশি হয়ে লাভ নেই। তবে যেদিন হবে সেদিন হবে, তা আশায় থাকি আর পরিশ্রমটা করে যাই। ঠিক একদিনে যা হয় হবে, দেখা যাক কি হয়, এই আর কি, পরিশ্রম তো করি। তো দেখো, দেখতে দেখতে সমস্ত কাজ হয়ে গেল। বিকালে রেস্ট নিয়ে সন্ধে দিতে চলে আসলাম। সন্ধে দিয়ে এবার আমি ব্লগটা আজ এখানেই শেষ করব। সবাইকে একটু দেখিয়ে দিই, আজকে সারাদিন তোমাদের দেখাইনি। এ দেখো, গোপাল বাবাকে
লোকনাথ বাবাকে আর আমাদের গুরুদেবকে সবাইকে আমি একটু দেখিয়ে নিয়ে আমি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো। তোমরা কেউ কিচ্ছু মনে করো না আমার কথাগুলোতে, কিন্তু ভেবে দেখো একটু এগুলো ঠিকঠাক বললাম কি না, কথাগুলো একটু ভেবে দেখো। তোমাদের জন্যই আছি, তোমরা আছো বলেই আমি আছি, তোমরা না থাকলে থাকতাম না আমি। এটা খুব সত্যি কথা, তোমরা না থাকলে আমি এতদিন অন্তত টিকে থাকতে পারতাম না। তোমাদের মানে সাপোর্টেই আমি এখনও টিকে আছি, আর এই ভালো ভালো কমেন্টগুলোতে এখনও টিকে আছি। সত্যি তোমরা ভীষণ ভালো কমেন্ট করো, এত ভালো ভালো কমেন্ট করো, মানে আমি কমেন্টগুলো দেখি আর ভাবি সত্যি যে নিশ্চয়ই ভালো হয়, না হলে এত সুন্দর কমেন্ট কেন করবে, এত ভালো কমেন্ট করবে কেন। দিয়ে পরের দিন আবার একটা ভিডিও ব্লগ করার উদ্দেশ্যে মানে তৈরি হয়ে যায় আর কি। করতেই হবে, আমাকে করতেই হবে, তোমাদের সামনে এটা আমাকে দিতেই হবে। নিশ্চয়ই কেউ না কেউ ভাবো, কখনো না কখনো ভাবো যে তোমার ব্লগ আসছে না কেন, এই ব্লগটা আসছে না কেন, নিশ্চয়ই কেউ না কেউ ভাবো। আর তোমরা ভাবো বলেই আমরাও দিতে থাকি। কেমন লাগলো জানাবে আমার পুরো ব্লগটা। শুভ সন্ধে। আজকে দেখলে সকাল থেকে আমি কি কি করলাম সেগুলো সবই তোমাদের সঙ্গে মোটামুটি শেয়ার করলাম। আমি যা যা করলাম আর কি সেগুলোই শেয়ার করলাম। মানে যতই যা গুছানো হোক আর যাই হোক, নিজে হাত না লাগানো পর্যন্ত একদম সব ঠিকঠাক থাকবে না, এটা ঠিক কথাই। সবার ক্ষেত্রে এটাই ঘটে। যতই যাকে দিয়ে যতই তুমি করিয়ে নাও, নিজে হাত না লাগানো পর্যন্ত ঠিকঠাক হবে না। পুরোপুরি সব ঘর তুমি ঠিক দেখতে পাবে না। সেই জন্য সব কিছু আবার মোটামুটি আর যেটুকু আমার জন্য বাকি ছিল করে সেটুকু গুছালাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা দেখলে তোমাদের দেখতে মানে ভালো লাগবে আশা করছি ব্লগগুলো। তোমরা দেখো কেমন লাগে আমাকে জানিও। আর কাছে দূরে যে যেখানে আছো, নতুন পুরনো যারা, যে সমস্ত বন্ধু যারা যেখান থেকে যেভাবে আমাকে দেখছো, সকলেই আমাকে মানে পাশে থাকো, পাশে আমার সঙ্গে এগিয়ে চলো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে চলো। এইভাবে তোমরা দেখো আর ভালো ভালো কমেন্ট করো, ভালো লাগবে শুনতে কমেন্টগুলো। আর মানে কমেন্টগুলো পড়বো আর আমি নতুন নতুন ভিডিও করার দিকে এগিয়ে যাব, আরও বেশি বেশি করে ভিডিও করার উৎসাহ পাবো। তোমরা যদি এভাবেই কমেন্ট করতে থাকো আর এভাবেই যদি আমার পাশে থাকো, তাহলে তো আর কোনো কথাই নেই, আমি ঠিকই এগিয়ে যেতে পারবো। তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি ঠিক এগিয়ে যাব, ঠিক একদিন কোনো না কোনো লক্ষ্যে পৌঁছবো। আর আশা করছি তোমরা নিশ্চয়ই ভালো থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজ আসছি তাহলে।